এক বছরের বেশি সময় পর বাংলাদেশ পাকিস্তান সিরিজ দিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে ফিরছে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট। আজ সন্ধ্যায় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও নিজেদের শেষ টি-20 সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দেখেছে লিটন কুমার দাসের দল। ঘরের বাইরে জয় তাই স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস ফিরিয়েছে টাইগার শিবিরে। আসন্ন টি-20 সিরিজকে বিশ্বকাপের বাড়তি প্রস্তুতি হিসেবেই দেখছে দুই দল। তবে প্রত্যেক সিরিজেই নিজেদের নতুনভাবে তুলে ধরতে চায় ক্রিকেটাররা। শনিবার এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অধিনায়ক লিটন কুমার দাস। যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে, তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলবো তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই এই বিপিএলে খেলে থাকে, সো তারা সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে। অ্যান্ড আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলার। এখানে দুইটা ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয় আমার ক্রিকেটের অভিজ্ঞতা থেকে, আমরা যখন বিপিএলটা খেলি একটা ইনিংস থাকে যেটা ডিউ পড়ার চান্স বেশি থাকে। সো এটা আপনারাও জানেন, যখন ডিউ পড়ে তখন ব্যাটিং করাটা ইজি হয়। আর বিপিএলে আমার মনে হয় না প্রত্যেকটা টিমে 5টা কোয়ালিটি অফ বলার থাকে, সো যে কারণে আমরা 2-1টা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায়। সো বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা, আপনার প্রত্যেকটা টিমে 5-6টা ভালো কোয়ালিটি বলার থাকে। সো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব। আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন থাকবে। চেষ্টার তো কখনো কমতি থাকবে না, শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয় আমাদের একই মাইন্ডসেট আপ থাকবে, একই গোল থাকবে সিরিজ জিতা। বাট পার্টিকুলার ডে আমি বললাম যে আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা পাস্ট। সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সব কিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এবং দেখি কী হয়। এর আগে পাকিস্তানের বিপক্ষে 11টি দ্বিপাক্ষিক টি-20 সিরিজে খেলেছে বাংলাদেশ, যেখানে লাল সবুজের প্রতিনিধিদের জয় আছে মাত্র একটি। সবশেষ মিরপুরে টি-20 ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে 5 উইকেটের হার দেখতে হয়েছিল স্বাগতিকদের। শেষ সিরিজে 3-0 ব্যবধানেও হেরেছিল বর্তমান 10 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশ। এম মাহিউজ্জামান, মানবজমিন।